দ্য আলটিমেট গুরু ইজ ব্যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ কথা বলবো অতি উত্তম সিনেমাটাকে নিয়ে। তো সিনেমাটা কেমন লাগলো? দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে এইভাবে আমাদের এই জেনারেশনটা বা আমি নিজেও উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার, যার কথা আমরা শুনেছি, যাকে আমরা টিভির পর্দায় দেখেছি, টেলিভিশনে, যে উত্তম কুমারের ক্যাসেট আমার বাড়িতে রাখা রয়েছে, প্রচুর ক্যাসেট। আমার ঠাকুরদা ঠাকুরমা যারা দেখতেন, খুব ভালোবাসতেন, অ্যান্ড আমাদের বাড়িতেও পরিবারের মা বাবা সবাই যখনই সময় পায় তখন কিন্তু দেখে, স্মৃতিচারণ করে সেই মহানায়ক উত্তম কুমারকে আবারও সিনেমা হলের পর্দায় বা বড় পর্দায় এইভাবে যে দেখতে পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম ওটা আমরা ওই ছোট পর্দাতেই বারে বারে দেখতে হবে, তার কারণ তিনি তো আর নেই। বাট তাকে যে আবারও ফিরিয়ে এনেছেন তার জন্য সৃজিত মুখার্জিকে শতকোটি প্রণাম জানাই। সৃজিত মুখার্জিকে শতকোটি প্রণাম জানাই অতি উত্তমের মতো একটি সিনেমা প্রেজেন্ট করার জন্য। তো বন্ধুরা, সত্যি কথা বলছি, বিশ্বাস করো, একটা সিনেমা দেখে সিরিয়াসলি বলছি চোখে জল চলে এসছে যে এই রকম মানে মহানায়ককে আমরা আবার সচক্ষে দেখতে পাচ্ছি সিনেমা হলের পর্দায়। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করার কাজই হচ্ছে সৃজিত মুখার্জি। তো যাই হোক, সিনেমাটায় আসি, কীরকম লাগলো। অনবদ্য একটি সিনেমা, অনবদ্য একটি সিনেমা, অতি উত্তম, যেখানে অভিনয় করছেন মহানায়ক উত্তম কুমার স্বয়ং সশরীরে উপস্থিত রয়েছেন। অনিন্দ্য সেনগুপ্ত রয়েছেন, রয়েছেন রোহিণী ভট্টাচার্য, এবং রয়েছেন উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জি। তো সমস্ত কিছু মিলিয়ে সিনেমাটা একটা অন্য ধরনের গল্প আমরা দেখতে পেয়েছি। এখানে অনিন্দ্যর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা খুবই ডিপ্রেসড। তার নিজের যে স্বাভাবিক জীবনযাপন, সেখানে সে অনেক কিছু বাধা সৃষ্টি হচ্ছে তার জীবনের মধ্যে, এবং তার লাইফটা না খুব একটা মানে কমপ্লেক্স একটা কিন্তু লাইফ, প্রচণ্ড কমপ্লেক্স, যেখানে অনেক ধরনের বাধা রয়েছে। সে অনেক হীনমন্যতায় ভোগেন, এবং সবচেয়ে বড় কথা, তার ব্যক্তিগত জীবনের অনেক রকম সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য সে না একটা উত্তম কুমারকে অ্যাজ আ ছদ্মবেশী হিসাবে কিংবা একটা ছায়া সঙ্গী হিসাবে, অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড হিসেবে সে উত্তম কুমারকে বারে বারে স্মরণ করেন। ইন্সপিরেশন হতে পারে, একটা সুপারম্যান একটা পাওয়ার হতে পারে। উত্তম কুমারকে সে তার গুরু ভাবেন, গুরু মনে করে অনিন্দ্যর যে ক্যারেক্টারটা রয়েছেন। সো তাকে নিয়ে বারবার সে যে কোনো বিপদে কিন্তু সে ছায়াসঙ্গী হিসাবে চলে আসে তার সামনে, এবং তাকে অনিন্দ্যকে সে উত্তম কুমার সেই আইডিয়াটা দিয়ে দেন সলিউশনের, যে কোনো প্রবলেমের সলিউশনটা মহানায়ক উত্তম কুমার দিয়ে দেন। সেই সলিউশনগুলো, সেই কথাবার্তাগুলো, সেই ডায়লগগুলো বা সেই গল্পের যেভাবে মানে গল্পটা যেভাবে রান করেছে আস্তে আস্তে ধীরে ধীরে, প্রত্যেকটা জায়গায় প্রয়োজন ছিল ওই সংলাপগুলোই, এবং মানে আনফর্চুনেটলি সেগুলো মিলেও যায়। উত্তম কুমারের, মহানায়ক উত্তম কুমারের প্রচুর সিনেমার ক্লিপস, ওই ডায়লগগুলোর ক্লিপ মানে ওই রকম টাইপের মিল রয়েছে, ঠিক আছে, অনেকটা সিমিলারলি কিন্তু ম্যাচ করে সেই সমস্ত ডায়লগগুলো। তো সেইগুলো কিন্তু ইনপুট করা হয়েছে এমনভাবে, অনবদ্য একটা ডিজাইন করা হয়েছে সিনেমাটা, এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অনেক ফুটেজ হয়তো গ্রাফিক্স একটু মানে নিম্ন শ্রেণীর লাগবে, বাট কিছু করার নেই। আমি যেটা শুনলাম বিভিন্ন ইন্টারভিউতে, যে নাকি উত্তম কুমারের প্রচুর তো এরকম ফুটেজ রয়েছে, প্রচুর সিনেমা রয়েছে যেগুলো কিন্তু মানে অত্যন্ত এইচডি নয় বা কোয়ালিটি খুবই দুর্বল। আগেকার দিনে বুঝতেই পারছো অনেক কাল আগে, ঠিক আছে, 80-র দশকে। সো সেখান থেকে যে সেগুলোকে আবার আনা হয়েছে নতুনভাবে, ফ্রেশভাবে, মোটামুটি একটু আপছা আপছা লাগছে, বাট ওয়েল সেগুলোকে তো করা হয়েছে যেভাবে হোক, অনেক টাকা খরচা করে কিন্তু সেটাকে করা হয়েছে, এবং সেটা ভিজুয়ালি যখন দেখছি না, গায়ে গুজবাম্পস দিচ্ছে যে মহানায়ক উত্তম কুমার এইভাবে কথা বলছেন, মানে হাঁটা চলা করছেন, সব কিছু মিলিয়ে না অনবদ্য একটা ভাইব ক্রিয়েট করছে গোটা অ্যাটমসফিয়ার, গোটা হলের মধ্যে। সো দারুণ দারুণ লাগছে, ঠিক আছে, সবাই হাততালি দিয়ে উঠছে, সবাই সিটি মারছে। কিছু কিছু এমন ডায়লগ রয়েছে, কমেডির কিছু কিছু ডায়লগ রয়েছে, কিছু কিছু ইমোশনাল করবে, সমস্ত কিছু মিলিয়ে আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি। সৌমিক হালদারকে আরও একবার হ্যাটস অফ টু ইউ। সৌমিক হালদার, তুমি আবারও প্রমাণ করে দিলে যে তুমি বাংলার ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফার। সো এবং মানে আমাদের গৌরব চ্যাটার্জির রোল খুব একটা যে বেশি ছিল তা না, স্পেস কম ছিল, ঠিক আছে, বাট লাভ স্টোরির যে দিকটা, যে ভালোবাসার যে দিকটা, সেইখানেও কিন্তু সে অনিন্দ্য অনেক
ট্রাভেলের মধ্যে পড়ে, সেখান থেকেও কিন্তু বাঁচান বা সেখানে তাকে ভালো ভালো কিছু বুদ্ধি দেন, ঠিক আছে, মহানায়ক উত্তম কুমার। তো সমস্ত কিছুতেই উত্তম কুমার ইনভলভ রয়েছে এই সিনেমাটায়, যার জন্যই নাম কিন্তু অতি উত্তম। সো উত্তম মানে ভালো, অতি উত্তম মানে খুব ভালো। সেই রকমই উত্তম কুমারের মতো একজন নায়ক, মানে মহানায়ক তো বটেই, আমি বলতে চাইছি উত্তম কুমারের মতো একজন ওই এরাটা, ওই রকম একজন পার্সোনালিটির একজন মানুষ বোধহয় বাংলায় কেন সারা ইন্ডিয়াতে যত অভিনেতাই রয়েছেন, ওই রকম মানুষ, ওই রকম ব্যক্তিত্ব, ওই রকম পার্সোনালিটি, ওই রকম স্টারডাম আর কারণ নেই। তাই জন্যই বোধহয় আজকে প্রত্যেকটা হলে প্রায় হাউসফুল বোর্ড ঝুলছে। এত বছর পরে ফিরে এলেন বাঙালির মহানায়ক উত্তম কুমার, হাউসফুল তো হবেই, তাই না? তো অসাধারণ একটি সিনেমা। সো সব কিছু মিলিয়ে ওভারঅল একটাই কথা বলবো, মহানায়ক উত্তম কুমার, তুমি গুরু শ্রেষ্ঠ, তুমি নমস্য, তুমি সবার সেরা। তো মহানায়ক একজনই হয়, সেটা মহানায়ক উত্তম কুমার। তো তাকে শতকোটি প্রণাম জানাই। এবং সত্যি কথা বলতে একটা সুপারস্টার যাকে বলা হয়, মহানায়ক উত্তম কুমার তো সুপারস্টার ছিলেন একটা টাইমে, তার একটা এরা ছিল, তখন আর কোনো নায়ক ঠেক খেত না সেই টাইমটাতে, সেই যুগটাতে। সো তার প্রতিপত্তি, তার আধিপত্য আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা ছিল, সেটার 90% আমরা তো দেখিনি, কিছুই শুনেছি আমরা, কিন্তু অতি উত্তম দেখার পরে আমরা সেটা ফিল করতে পারবো 100%, যে ওই মানুষটা স্টারডামের কাছে আজকালকার দিনের নায়করা কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। তো বন্ধুরা, ক্যামেলিয়া প্রোডাকশনকে ধন্যবাদ জানাতেই হবে যে এই সিনেমাটা এইভাবে প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে। তো রূপাদিকে অসংখ্য ধন্যবাদ প্রেজেন্ট করার জন্য সিনেমাটা। এবং সব কিছু ওভারঅল মিলিয়ে যারা মহানায়ককে দেখতে চাও আবারও হলে বড় পর্দায় নিজের সচক্ষে, তাদের বোধহয় এটাই শেষ সুযোগ। তার কারণ এইভাবে এরকম কাজ আর হবে বলে আমার মনে হয় না। এইরকম এক্সপেরিমেন্টাল কাজ সৃজিত মুখার্জির ওয়ান অফ দ্য বেস্ট কাজ হয়ে থাকবে অতি উত্তম সিনেমাটা, ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক সৃজিত মুখার্জির ফিল্ম কেরিয়ারে। সো ঐতিহাসিক সিনেমা, একটা ইতিহাস সৃষ্টি করবে আমরা সবাই জানি, অ্যান্ড সমস্ত রেকর্ড ভেঙে ফেলার কথা। তো আশা করছি বক্স অফিস কালেকশন তুখর একটা দিয়ে দেবে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল এই সিনেমাটা দেখতেই হবে, মাস্ট ওয়াচ সিনেমা অতি উত্তম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।